পোজ দিয়ে খানিকক্ষণ পর দাঁত কেলিয়ে হেসে নিলাম আর খুঁজতে লাগলাম যে আমাদের কোন দিকে যেতে হবে, কারণ আমরাও জানতাম না মেলা কোন দিকে হচ্ছে। মেলাতে ঢোকার পরেই সবার আগে দেখতে পেলাম সারি সারি ব্যাগ আর কাঠের জিনিস সাজানো এবং অসংখ্য মাথা মুন্ডু লোকেরা হেঁটে যাচ্ছে। কারণ পার্ক স্ট্রিটের মতন এখানেও মানুষরা জানে না যে কোন দিকে তাদেরকে যেতে হবে। হ্যাঁ, সত্যি কথা, সবাই হেঁটে যাচ্ছে, যে যার মতন হেঁটে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে এবং ভাবছে যে আমরা কোন দিকে যাব। দেখুন, সবাই তাই ভাবছে। প্রথমেই ঢুকে দেখে নিলাম অভিযান ক্যাফে, না পাবলিশার্স, মানে সোজা কলেজ স্ট্রিট থেকে ওরাও পৌষ মেলাতে চলে এসেছে, দেখে বেশ ভালোই লাগলো। আর এগুলো কি? এগুলো হলো আলাদিনের সেই কার্পেট। হ্যাঁ, কিন্তু এই কার্পেটে উঠে আপনি কিন্তু উঠতে পারবেন না। আর এই হলো সেই শান্তিনিকেতনী ব্যাগ, যা কাঁধে নিলে কবি কবি ভাব কিন্তু কবিতার অভাববালা ফিলিংস চলে আসে। আলাদিনের কার্পেটগুলোকে ওড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সোজা চলে গেলাম মাধুলি বাবার কাছে এবং তারপরে শান্তিনিকেতন গেলাম। কিন্তু ব্যাগ কিনবো না সেটা তো হতে পারে না, কিন্তু এবং নিজের ফাঁকা পকেট দেখে সেখান থেকে কেটে পড়লাম। হ্যাঁ, কেটে পড়লাম। তারপর ভাবতে থাকলাম যে কোন দিকে যাব, এদিকে না ওদিকে। মানুষ এখনো উদ্ভ্রান্তের মতন হেঁটে চলছে আর আমরা বুঝতে পারছি না কোন দিকে ঠিক আমাদের যাওয়া উচিত। অতএব আমরা এই সুন্দর মিষ্টি ফুলগুলোকে দেখে সেই দিকে এগানোর সিদ্ধান্ত নিলাম। এরপর ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে এগিয়ে যাওয়ার পর যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। এই দাদা ভাই মানুষকে টুপি পরানোর চেষ্টা করছেন। এরপর দেখলাম যাচ্ছে এখানে ঘুরন্ত চাকা আর কাশবাগান থেকে কাশফুল ওরা তুলে নিয়ে এসছে। হ্যাঁ, কাশফুলই একবারে তুলে নিয়ে এসছে ওরা। আর ঠিক এর পাশে পাওয়া যাচ্ছে কাশফুল দিয়ে তৈরি করা বালিশ। কিছু কিছু জন গাছের গুড়ি কেটে এনে সেগুলো মানুষকে গছানোর চেষ্টা করছে আর আমরা সেটাও দেখতে পেলাম। এগিয়ে গেলাম এবার মেলার দিকে, কারণ এখানে একটু লোকজন কম রয়েছে। আর এখানে পাওয়া যাচ্ছে মা লক্ষ্মীর প্যাঁচা। এই হরিণগুলো কিন্তু সালমান খান এখানে নিয়ে আসেনি, বরঞ্চ ওরাই ধরে নিয়ে এসছে। কোথা থেকে এনেছে আমিও জানি না, আপনিও জানেন না। আর এরপরে সোজা চলে গেলাম এই দাদার কাছে আর জিজ্ঞাসা করলাম, দাদা কোন পিঠটা ভেবেছেন, ডান পিঠ না বাম পিঠ? এই শুনে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল এবং আমিও অপমানিত বোধ হয়ে সেখান থেকে এগিয়ে গেলাম আরো কিছুটা। আর মনের দুঃখেতে আমি আর পিঠে খাবো না, আমি শুধু ছবি আর ভিডিও তুলবো এই ভেবে শুধু ছবি আর ভিডিও তোলাতেই কনসেন্ট্রেট করতে লাগলাম। কিন্তু জিলিপির প্যাচগুলো দেখে আমার পাড়ার কাকিমা, জেঠিমা, পিসিমা এবং কিছু কুচুটে আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে গেল। এরপর পাট চুকিয়ে এবং কিছু শিল্পকলা দেখে আমরা এগিয়ে চললাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ প্রদর্শনী প্রাঙ্গণ। যেখানে সবচেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল সেই জায়গাটিতে দেখলাম সবচেয়ে বেশি ফাঁকা। সত্যি কথা, অনেক কষ্ট লাগলো। বিশ্বভারতীর মিউজিয়াম এই সময় সম্ভবত বন্ধ ছিল, কিন্তু সেই মিউজিয়ামের প্রতিটি আনাচ কানাচ এই প্রাঙ্গণে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তাই মিউজিয়ামে যেতে না পারলেও এই প্রদর্শনী দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আসছি।